রফিকুল ইসলাম মাদানী, আপনারা চেনেন তাকে? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে কে আপনার মতো গরম বক্তব্য দেয়, তাদের একটা নাম লিস্ট করেন, তাদের একটা নাম বলেন। তো তিনি নিজের নাম সহ বেশ কয়েকজন আলেম ওলামার কথা বলছে। লেখার পরে তিনি একজন দলের নায়েবে আমিরের নামও লিখছে। তো তারা বলছে যে এই নাম চলবে না, এটা কেটে দিলাম। পীর সাহেব চরমনাই, যিনি উপরে উপরে দেখাইতো যে আমরা তোমাদের পক্ষে, আমরা তোমাদের পক্ষে আছি, কিন্তু তলে তলে হাসিনার সঙ্গে তিনি কি করতেন? পরকিয়া করতেন। যুগে যুগে এরকম আবুল আহাব, উম্মে জামিলরা আসবে, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। এখন আমি এই আবুল আহাবকে নাম দিয়েছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, যার নাম হচ্ছে মোদি। কি নাম? মোদি। বর্তমান মোদি। আর মোদির বউকে বলতে হবে? হ্যাঁ, মোদির বউকে বলেন তো দেখি। হ্যাঁ, মোদির বউ শেখ হাসিনা। তাহলে উম্মে জামিল কে হইল? শেখ হাসিনা। তো ভাইরা আমার, যুগে যুগে যারাই বিশ্ব নবীর পথে কাঠা বিছিয়ে দিয়েছে, যুগে যুগে যারাই বিশ্ব নবীর ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, যুগে যুগে যারাই বিশ্ব নবীর ইসলামকে ধ্বংস করে দিতে চেয়েছে, যুগে যুগে যারাই বিশ্ব নবীর ইসলামকে স্তব্ধ করে দিতে চেয়েছে, যুগে যুগে যারাই বিশ্ব নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে একটা হুঁশিয়ার করে এই সূরা নাজিল করে দিয়েছেন, তারা যাতে সাবধান হয়ে যায়। তো এই যুগের উম্মে জামিল আর আবুল আহাবদেরকে আমি সাবধান করে দিয়ে বলতে চাই, যারা এখনো চেষ্টা করছে যে এই বাংলার মাটিকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখবে, এইটা কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখনো নানাভাবে চক্রান্ত চলছে। এখন এই যে গতকাল আমি একটা ভিডিও দেখলাম, যেখানে রফিকুল ইসলাম মাদানী, আপনারা চেনেন তাকে? ছোট্ট বক্তা। তাকে যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেই কথা তিনি আগেই বলেছিলেন। তিনি যখন জেলখানায় ছিলেন, তিনি যখন রিমান্ডে ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে কে আপনার মতো গরম বক্তব্য দেয়, তাদের একটা নাম লিস্ট করেন, তাদের একটা নাম বলেন। তো তিনি নিজের নাম সহ বেশ কয়েকজন আলেম ওলামার কথা বলছে। লেখার পরে তিনি একজন দলের নায়েবে আমিরের নামও লিখছে। তো তারা বলছে যে এই নাম চলবে না, এটা কেটে দিলাম। চেনেন আপনারা তাকে? হ্যাঁ, পীর সাহেব চরমনাই, যিনি উপরে উপরে দেখাইতো যে আমরা তোমাদের পক্ষে, আমরা তোমাদের পক্ষে আছি, কিন্তু তলে তলে হাসিনার সঙ্গে তিনি কি করতেন? পরকিয়া করতেন। তো এমন পীর যারা আছে তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, আপনারা যখন স্বৈরাচার ছিল তখন তার সঙ্গে মিলেও থেকেছেন, আবার যখন স্বৈরাচার চলে গিয়েছে, যেই আলেম, তাকে আলেম আমি বলবো না, যে শাহবাগে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে, শাহবাগীদের সঙ্গে, নাস্তিকদের সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, কথা বলেছিল, তার পক্ষ যদি চরমনাই পীর সাহেব নেয়, তাহলে এখানেই স্পষ্ট হয়ে যায় সে কাদের দালাল ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এদের কারণেই ঐক্য হয় না মুসলিমদের, এদের কারণেই ঐক্য হয় না। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি অনেক আগে বলেছিলেন যে পৃথিবীতে, এই বাংলাদেশে ইসলামিক দলগুলো, ইসলামিক সংগঠনগুলো সবাই একত্রিত হতে পারবে শুধুমাত্র এই চরমনাইয়ের কারণে, তারা কেউ ঐক্য হতে পারবে না। যখনই ঐক্য হতে হবে, যখনই ঐক্যের সময় আসবে, তখনই এই চরমনাই বিরোধিতা করবে, বাধা দিবে। তো এই সমস্ত পীর হতে আপনারা সাবধান হয়ে যান। এই সমস্ত ভণ্ড পীরের অনুসারী আমরা হতে চাই না। তো যত আবুল আহাব আছে এবং আবুল আহাবের স্ত্রীরা আছে, এই মোদি আছে, মোদির বউরা যারাই আছে, তাদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই
বাংলার জমিন থেকে যদি আমরা মোদির বউকে সরাইতে পারি, তাইলে আবার যদি কেউ পরকিয়া করে, আবার যদি কেউ আমার বাংলার মাটিকে নষ্ট করতে চায়, ধূলিসাৎ করতে চায়, আমরা তাদের করা জবাব দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? তো আজকের বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই